গান শুধু কথা ও সুরের প্রকাশ নয়, গান আসলে সময়ের জীবন্ত দলিল। সেই সব গান, যে গান আমাদের মা কাজের অবসরে রেডিওতে শুনতেন, গুনগুন করে গাইতেন, আর সেই সব গান দিয়ে সাজিয়েছি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীতানুষ্ঠান সেরা সময়ের সেরা গান। আর এই গানগুলো পরিবেশন করবেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানে আছেন দেশবরেণ্য সঙ্গীত পরিচালক ও সুরকার শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। স্যারের কাছে ছোট একটি প্রশ্ন। বাংলা আধুনিক গান ভালো মানের গান হতে গেলে সেখানে আসলে গানের কথা, সুর নাকি গায়কী, কোন উপাদানটি বেশি জরুরি? আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? অ্যাকচুয়ালি বাংলা গানের বাণীটাই প্রধান, আর বাণী প্রধান সেজন্য বলছি। একটি গান যেমন কবিতার গানের ভেতর তফাৎটা, কবিতাতে অনেক কিছু বলা যায়, অনেক কিছু লেখা যায়, অনেক কিছু লিখতে হয়, কিন্তু একটি গানে অল্প কথায় সব কিছু বোঝানো যায়। গানের ব্যাপারটাই যে একটু কাব্য যদি থাকে গানে, সেই গানটা অন্তর্করণে খুব তাড়াতাড়ি প্রবেশ করে বলে আমার কাছে মনে হয়। তো সেই জন্যই যে গানগুলি সুন্দর বাণী এবং সুন্দর সুর এবং তাকে সাজানো হয় অর্কেস্ট্রেশন দিয়ে, যেটাকে আমরা অনেক সময় বলি না যে আমার পুত্রবধূকে সাজিয়ে আনতে চাই, তো তেমনই আমরা যেমন আমার কন্যাকে যখন বিদায় দিই আমি সুন্দর করে সাজিয়ে, তো একটা গানকেও কিন্তু সুন্দর এবং করে সাজাতে হয় অর্কেস্ট্রেশন করে। যদিও আমরা অনেক সময় বিশেষ করে টেলিভিশনে কাজ করতে গেলে আমাদেরকে খুব অল্প সীমিত সময়ের ভিতরে কাজ করতে হয়, তো আমরা সেভাবে অনেক সময় সাজাতে পারি না। আমরা তখন আমরা করি বাণীটাকে এবং সুরটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া শিল্পীর উপরে নির্ভরশীল হয়ে যায়। যেমন তাদেরকে বলি তোমরা কিন্তু সুন্দর করে গানটি গাইবে, কিন্তু তুমি সুন্দর করে গানটি গাইলেই আরেকজন অন্তর্করণে ঢুকতে পারে, মনে রাখতে পারে। তো সেই চেষ্টাটুকুই করা হয়। আর বিশেষ করে সেরা সময়ের সেরা গান আমি বলতে চাচ্ছি, এই চিন্তাটুকু নিয়ে এসেছি সেই জন্য যে আমাদের বহু শিল্পীরা আমাদের কাছ থেকে চলে গেছেন, গীতিকার চলে গেছেন, সুরকার চলে গেছেন, কণ্ঠশিল্পী চলে গেছেন, তাদের গানগুলি এখনও আছে। সেই গানগুলিকে আমরা আমাদের এই প্রজন্মে যারা মানে মেধাসম্পন্ন শিল্পী, যারা মেধাসম্পন্ন, সেই জন্য বলছি সবাই কিন্তু একই মেধার মানুষ না, একই মেধার গান গায় না, একই মাথা দিয়ে গান গায় না। এবং সেই সময়কার গানগুলো যেমন চমৎকার আমাদের হৃদয়ে গেঁথে থাকে, গানগুলো একটু কঠিনও, গাওয়াটা একটু কঠিন, সেজন্য আসলে মেধাবী শিল্পীই প্রয়োজন। আসলে গান কঠিন বলতে কিছু না, আসলে গান অন্তর্করণে প্রবেশ করাতে পারে শিল্পীরা। একটি গান নির্ভর করে শিল্পীর প্রেজেন্টেশনের উপরে। হ্যাঁ, একজন সুরকার একটি গান সুর করেন, একজন গীতিকার তার বাণী লেখেন, এটার সমন্বয়টা যদি সুন্দর হয়, সুন্দর সুর হলে সেটা প্রেজেন্ট করতে হয় একজন কণ্ঠশিল্পী দিয়ে। কারণ কণ্ঠশিল্পী সেটা যদি খুব সুন্দরভাবে ধারণ করতে পারে তাহলে গানটা জীবিত হয়ে যায়। জীবিত হওয়া মানে তোমার অন্তর্করণে যদি চলে যায় তাহলে তুমি গানটা গুনগুন কোনো সময় করতে পারো। তেমনই এই গানগুলি আমরা অনেক সময় গুনগুন করি, আমাদের স্মৃতি মনে পড়ে, সময়টা মনে পড়ে, সেই জন্যই আমি বলছি সেরা সময়ের সেরা গান। আজ আমাদের সাথে আছেন গান পরিবেশন করার জন্য এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী জান্নাতে রোমান তিথি এবং মমিন বিশ্বাস। শুনবো তাদের গান। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব জান্নাতে রোমান তিথির গান দিয়ে। কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে আমাদেরকে কি গান শোনাচ্ছেন? আমি তো গাইছি শ্রদ্ধেয় শিল্পী মিতালী মুখার্জির গাওয়া খুবই জনপ্রিয় একটি গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের সামনেই বসে আছেন শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যার। ছোট্টবেলায় মা আমাকে হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে নূপুর পরাতো। আপনার গানের শিরোনাম শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, নূপুরের কথা মনে পড়ে যাচ্ছে। আপনারও কি একই অনুভূতি হচ্ছে? একদম, আমার মনে হয় এই গানটি যারাই শুনবে তারাই ছোটবেলায় ফিরে যাবে। তাহলে আর দেরি করব না, আমরা ছোটবেলায় ফিরে যাই গান শুনতে শুনতে। নিশ্চয়ই। ছোট্টবেলায় মা আমাকে হারিয়ে যাওয়ার ভয়ে পায়
পরাতো। বাঙালি নারীর শৈশব, কৈশোর এবং যৌবন জুড়ে অনেক স্মৃতি থাকে নূপুর নিয়ে। তেমন একটি গান শুনলাম আমরা শিল্পীর কণ্ঠে। স্যার, এই গানটি নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। যে গানটি করার সময় আমার মেয়ের কথাটা সবচেয়ে আগে মনে হয়েছে। আমার মেয়ের ডাক নাম নূপুর। বাহ, হ্যাঁ। ভীষণ সুন্দর নাম। তো তখন আমার মেয়ের কথা মনে আছে, সেই জন্য বললাম যে আমার মেয়েকে কিন্তু ওই ছোটোবেলাতে ওই নুপুর পরিয়ে দিতাম, যে এদিক সেদিক করতো, তো আওয়াজ যেন পাওয়া যায় কোথায় গিয়েছে সে, সেই জন্য নুপুর পরানো হতো তাকে, যে খোঁজ খবর রাখার জন্য আর কি। হ্যাঁ, তো সেই চিন্তা করে গানটি অবশ্য চিন্তা ভাবনা করা। এই গানটার থিমটাও আমারই চিন্তা। আর মনিরুজ্জামান মনির গান লিখেছে, আর গানটি তো মিতালি মুখার্জি গিয়েছিল। স্যার, এবারে আমরা কোন গান শুনবো? এবার আমরা শুনবো ছায়াছবির গান দি রেইন। হ্যাঁ, যখন বৃষ্টি এলো, বাংলা নামটা যখন বৃষ্টি এলো। এবং চমৎকার সুন্দর একটি গান তৈরি করেছেন। মিউজিক ডাইরেক্টর ছিল আনোয়ার পারভেজ, আর লেখা গাজী মাজহারুল আনোয়ার। তো এই গানটি আমি মুমিনকে ভেবেছি মনে মনে, এবং মুমিনকে পেয়েও গেছি। আমি পেয়ে যাওয়াতে আমিও অনেকটা সহজ বোধ করেছি আর কি। যে অনেক সময় তো আমাদের চিন্তা করলাম তো কোনো আর্টিস্ট দিয়ে গান গাওয়া, দেখা গেলো সে তাকে পেলাম না, তখন অনেক সময় ডিসিশন চেঞ্জ করতে হয়। তো মুমিনকে যখন বললাম যে মুমিন তুমি কোন গানটা গাবা, এই গানটা গাও তুমি, তো মুমিন বলে হ্যাঁ এই গানটা আমি গাবো। তা আমার কাছে ভালো লাগলো, আমি একটু অনেকটা মানে রিলিফ পেলাম আর কি, আমার কাছে মনে হলো। তাহলে আমরা শিল্পীর কাছে যাই, দেখি তিনি কতটুকু সহজ করে এই গানটি আজকে আমাদেরকে শোনান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকে কি গান শোনাচ্ছেন? আমি শুরুতেই গাইছি এস.এম. শফি পরিচালিত দি রেইন চলচ্চিত্রের গান। গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুরকার শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, আর এই গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী মাহমুদুর নবী। আমি তো আজ ভুলে গেছি সবই, গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে গান শুনি। আমি তো আজ ভুলে গেছি সবই, ওই চোখে চেয়েছে হয়ে গেছি যেন কবি। আমি তো আজ ভুলে গেছি সবই, ওই চোখে চেয়েছে হয়ে গেছি যেন কবি। আমি তো আজ ভুলে গেছি সবই। আমার শিল্পী মন, তোমার হাসি তোমার চাওয়া আমার কাছে তাই আপন। যুগে যুগে তোমারই এঁকে গেছি কত ছবি। আমি তো আজ ভুলে গেছি সবই। মাটির পিঞ্জরে জীবন দোলা ছন্দে তুমি এসো আমার এই ঘরে, ছড়িয়ে দাও প্রেমেরি গীতিমন সুরভি। আমি তো আজ ভুলে গেছি সবই, ওই চোখে চেয়েছে হয়ে গেছি যেন কবি। আমি তো আজ ভুলে গেছি সবই।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা গান শুনছিলাম আমি তো আজ ভুলে গেছি সবই। আমরা কিন্তু গান ভুলিনি, এত সুন্দর গান কি ভোলা যায়? প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবারে শুনবো দ্বৈত কণ্ঠে গান। এবারে কি গান শুনবো স্যার? আমরা এবার যে গানটি ভেবেছি, ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে, গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আর গানটি সুর করেছেন আমার সঙ্গীত গুরুই। উনি একজন আমার গুরু, যেহেতু আমি চলচ্চিত্র সঙ্গীতে যখন কাজ করি ওনার সঙ্গে আমি সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে ছিলাম। উনি সুর করেছেন, খুব মিষ্টি একটি গান, সত্যি খুব মিষ্টি একটি প্রেমের গান। খুব আসলে সুন্দর মিষ্টি প্রেমের গান গেয়েছিল সুবীর নন্দী আর শাম্মী আক্তার। হ্যাঁ, তো আমার গানটি শুনলে অনেকের হয়তো স্মৃতি মনে পড়বে, স্মৃতি রোমন্থন করবে। মনে হতে পারে আজকে আমাদের দুজন শিল্পী নেই, শাম্মী আক্তারও নেই, সুবীর নন্দীও নেই। তা আমাদের অনেক সময় কষ্ট হয়, মনে কষ্ট, অদৃশ্য কষ্ট হয়, সেই কষ্টটুকু আমরা প্রকাশ করতে পারি না। শিল্পীর তো আসলে মৃত্যু হয় না, শিল্পী বেঁচে থাকে তার গানে। আমাদের মাঝে যারা বেঁচে আছে, যেহেতু গানগুলি রয়ে গেছে বলেই কিন্তু আমরা তাদেরকে স্মরণ করতে পারছি, মনে করতে পারছি, এবং তারাও তাদের গানগুলিকে গাইতে পারছে। সেটাই আমার মনে হয় শিল্পীর সবচেয়ে বড় অমরতা এবং সার্থকতাও বটে। আমরা তাহলে গানে যাই স্যার। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা শুনবো মিষ্টি একটি প্রেমের গান দ্বৈত কণ্ঠে। গান পরিবেশন করবেন জান্নাতি রহমান তিথি এবং মমিন বিশ্বাস। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, হায় তুই কোথায়? এই রাত ডাকে ওই চাঁদ ডাকে, হায় তুই কোথায়? ভালোবাসার রঙে রঙে, ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমায়। তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? এমন করে রাখো যদি, এমন করে রাখো যদি আমার ঘরে থাকাই যায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায়, তোমায় আমায়। ও তুমি সাথী হয়ে এলে, আমি নয়ন ভরে জীবন ধরে রাখবো তোমায় আপন করে। সুখে দুঃখে দেখবো তোমায় প্রেমের প্রদীপ জেলে। আমি চির সাথী হয়ে এলাম, চিরদিনের আশায়। চির সাথী হয়ে এলাম, চিরদিনের আশায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায়, তোমায় আমায়।
প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন সেরা সময়ের সেরা গান, এই প্রজন্মের সেরা শিল্পীদের কণ্ঠে। স্যার, আমরা এবারে কোন গান শুনবো? আমরা একটা মৌলিক গানই শুনি। আমরা রেডিও টেলিভিশনের করা মৌলিক গান, মিতালি মুখার্জির গাওয়া। সুরটা আমারই, মনিরুজ্জামান মনির গান লিখেছে। একটা কিছু করো, হয় নিজের হাতে মালা পরাও, নয় নিজের হাতেই মারো। ভীষণ চমৎকার একটি গান। হ্যাঁ, প্রচণ্ড জনপ্রিয়, 70-এর শেষের দিকের গান এটা। তো চিন্তা করলাম যে এটা যদি ফৌজি আক্তার আলফাকে দিয়ে গাওয়াই হয়তো ভালো লাগতে পারে, সেই সিদ্ধান্ত নিলাম আর কি। আমাদেরও বিশ্বাস তার কণ্ঠে এই গানটি আরও বেশি প্রাণবন্ত মনে হবে, ভালো লাগবে। গান আসলে আমাদের আত্মসংলাপ, তাই তো গান শুনতে আমরা এত ভালোবাসি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদেরকে গান শোনাবেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফৌজিয়া আক্তার আলফা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটু আগে স্যারের কাছে শুনছিলাম আপনি আমাদেরকে শ্রদ্ধেয় মিতালি মুখার্জির গান শোনাবেন। আপনার অনুভূতিটা কেমন? খুবই ভালো অনুভূতি। আমার খুব পছন্দের একজন শিল্পী, আমাদের তখন শেখাও ছিল এই গানগুলো, তো সেই গানগুলো আবার এখন সে গাইতে পারছে, খুব ভালো লাগছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে গান শুনি আমাদের শিল্পীর কণ্ঠে। একটা কিছু করো, হয় নিজের হাতে মালা পরানো, নিজের হাতে মারো। একটা কিছু করো, হয় নিজের হাতে মালা পরানো, নিজের হাতে মারো। একটা কিছু করো। এই কাছে থাকা, দূরে যাওয়া, মিনতি রেখে চোখে চোখে যাওয়া। এই কাছে থাকা, দূরে যাওয়া, মিনতি রেখে চোখে চোখে যাওয়া। বেশ ভুলে যাও, শেষ কথা দাও, নয় দুঃখ পাবো আরো। একটা কিছু করো, হয় নিজের হাতে মালা পরানো, নিজের হাতে মারো। একটা কিছু করো। মন পেল শুধু সুখের ছোঁয়া, হলো না জীবনে সুখী তো হওয়া। মন পেল শুধু সুখের ছোঁয়া, হলো না জীবনে সুখী তো হওয়া। তাই ভালো হয় সব পরিচয় তুমি ভুলতে যদি পারো।
কাজের মাঝে কিংবা কাজের ফাঁকে একটু প্রশান্তি পাওয়ার জন্য আমরা কিন্তু গানকেই আশ্রয় করি। প্রিয় দর্শক শ্রোতা, শুনবো আরও একটি গান আমাদের শিল্পীর কণ্ঠে, সাথেই থাকুন। স্যার, আমরা এবারে কোন গান শুনবো? আমরা এটা অ্যাকচুয়ালি যে গানটার কথা বলছি, এই গানটা মৌলিক গানই ছিল, তারপর ছবিতেও ব্যবহার করেছে। বশির আহমদের গাওয়া গান, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়। এটা লেখা ছিল গাজী মাজহারুল আনোয়ার, আর সুর ছিল সত্য সাহার। তো এটা এই সময়ের যে ছেলেরা ভালো গাচ্ছে তার ভিতরে মৃধা ভালো উঠতি শিল্পী এবং প্রমিজিং শিল্পী। আমার কাছে মনে হচ্ছে মৃধা বোধ ভালোই গাবে। তো আসলে কথা হচ্ছে গান তো হচ্ছে মেজাজের ব্যাপার। জি স্যার। অ্যাকচুয়ালি টোটাল নির্ভর করে মেজাজ, পরিবেশ, সেটাও নির্ভর করে। অনেক সময় মেজাজ ঠিক না থাকলেও গান গাইতে হয়। হ্যাঁ, আর এটা অনেক সময় কি ঠিক পরিবেশ ঠিক না থাকলেও যেহেতু গান গাইতে এসেছি, গান গাইতে হবে। কিন্তু সেটা একটা প্রভাব তো আসলে পড়ে গানের মাঝে। এটা হয়, পারিপার্শ্বিক একটা প্রভাব পড়ে না, সেটা হয়। অনেক সময় শিল্পীদের হয়, অনেক সময় মেজাজও আনতে পারে, বা মেজাজ ঠিক থাকে না অনেক সময়। তো আমার কাছে মনে হয়েছে মৃধা গানটা ভালো গাবে। তাহলে স্যার আমরা শিল্পীর কাছে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ছোটবেলায় পরীক্ষার খাতায় এইম ইন লাইফ রচনায় আমরা আসলে লিখতাম কেউ ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, শিক্ষক হতে চাই। আপনিও কি এরকম কিছু লিখতেন, নাকি লিখতেন আমি শিল্পী হতে চাই? না না, এটা আমার খুব গর্ব হয় এবং ভালো লাগে যে আমি ছোটবেলায় যা হতে চেয়েছি আমি সেটাই হওয়ার পথে আছি। আমি সবসময় শিল্পী হতে চেয়েছি, শিল্পী হতে পারিনি, কিন্তু ওই পথে আছি এখনো। আপনি স্বপ্ন পূরণের পথে আছেন এবং আরও যেটুকু বাকি আছে সেটুকু পূরণ হয়ে যাবে, আমরা আশাবাদী। গানে যাই। অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়। একলা বসে ও গো সাগর বেলায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়। পরশমণিরে বেঁধে বুকেরি তারে, বলতাম আমি পেয়েছি, খুঁজেছি যারে। পরশমণিরে বেঁধে বুকেরি তারে, বলতাম আমি পেয়েছি, খুঁজেছি যারে। মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া, মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া। যা কিছু আমায় শুধু কাদায় হাসায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়। মানিক সে তো মিথ্যে সবিয়া, তারে ধরা যায় না, তারে
ছোঁয়া যায় না, সে তো শুধু কল্পনা, সে তো শুধু কল্পনা। ইচ্ছার ঝিনুকে আহা মুক্ত জলে, ইচ্ছার ঝিনুকে আহা মুক্ত জলে, হৃদয় যদি সোনা হয় সহজে মিলে, সোনার সোহাগে হিয়া হয় সোহাগী, সোনার সোহাগে হিয়া হয় সোহাগী। ভোলে না তখন মন মৃগের মায়া, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়, একলা বসে ওগো সাগর বেলা, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, গানগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে সত্যি আমরা যেন সেরা সময়ের সেরা গানগুলো শুনছি এই প্রজন্মের সেরা শিল্পীদের কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা দ্বৈত কণ্ঠে গান শুনব, কিন্তু কি গান আপনি আজকে শুনতে চাচ্ছেন শিল্পীদের কণ্ঠে? মহেশখালীর বাঁকে একটা ছবি হয়েছিল, এটাতে গান লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, সুর করেছেন আমার বন্ধু সুরকার। আমরা একসঙ্গে আড্ডা মারতাম বলতেই হয়। আলম খান, আলম খান, আমি, তারপর আনোয়ার পারভেজ, তারপর আলাউদ্দিন আলী, আমরা একসঙ্গে আড্ডা মারতাম। অনেক বন্ধুরাই আমার নাই, আমার সহযাত্রী যারা ছিল অনেকেই নাই, তো তাদের কথা মনে পড়ে। যারা চলে গেছে তাদের গানগুলি আমি আর খুব বেশি বেশি করে আমি এগুলি সামনে আনতে চাই। স্বার্থ আছে একটা, স্বার্থটা সেটা যে আমি মরে গেলেও যেন আমার গানগুলি যারা পরের জন্মে থাকবে তারা যেন আমাদের গানগুলি যেন আনে আর কি। আমরা সঙ্গীতকে যদি এইভাবে গ্রহণ করি, আমাদের সমাজ যদি এইভাবে গ্রহণ করে সঙ্গীতকে, তাহলে আমি বলবো যে সঙ্গীত দিয়ে বিপ্লব যেমন ঘটানো যায়, সঙ্গীত দিয়ে মানুষকে মোটিভেশন করা যায়, তো সেগুলি রেখে যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় আমাদের সঙ্গীত সমৃদ্ধি আরও হবে বলে আমি আশা করি আর কি। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং সেই সাথে শুভকামনা জানাচ্ছি। আমারও বিদায় নেওয়ার সময় হয়েছে, দর্শকদের কাছ থেকে বিদায় নেব। সময় বদলে যায়, বদলে যায় মানুষ, বদলে যায় গানের ধরন, কিন্তু কিছু গান সময়কে ছাপিয়ে আমাদের হৃদয়ে জড়িয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, গান শুনতে শুনতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। শুনবো আরও একটি দ্বৈত কণ্ঠে গান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেরা সময়ের সেরা গানের সাথে থাকুন। আশা করি আমাদের এই ছোট্ট সঙ্গীতের সফর আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব আপনাদের পছন্দের শিল্পী, পছন্দের গান নিয়ে। বিদায়। আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া, যারে নাইয়া যে দিক খুশি পীড়িতের পাল তুইলা। আমার মন মানুষ বৈশা আছে প্রেমের বৈঠা ধইরা, যার নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। ও হো 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 হো।
বাঁশরিয়া ছাড়া বাঁশি সুর ধরে না, তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরিয়া। বাঁশরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরিয়া। ও হো 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 হো, জারি নায়া যেদিক খুশি পীড়িতের পাগলা। ওই নাই আকাশ কোলে যেমন মেঘ দইলা যায়, তেমনি তোমার মন পিঞ্জরায় তুলাইও আমায়। ওই নাই আকাশ কোলে যেমন মেঘ দইলা যায়, তেমনি তোমার মন পিঞ্জরায় তুলাইও আমায়। হো 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 হো, যারে নয়া যেদিক খুশি পীড়িতের পালতেলা। হো 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 হো, ও হো। আমার প্রেমের তরি বইয়া চলে, প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। আমার মন মানুষই পয়সায় আছে প্রেমের বইঠা ধইরা, জারি নায়া যেদিক